আসবে। আজকের আলোচ্যর বিষয় হলো খেলাফত, রাজতন্ত্র, গণতন্ত্র। খেলাফত, রাজতন্ত্র, গণতন্ত্র, এই বিষয়ে কোরআন ও হাদিস কি বলে জানার চেষ্টা করব। কারণ আমরা মুসলমান, না বুঝে কোনো কিছু করব না। মুসলমানের কাজ হলো, মুমিনের কাজ আগে ভাবা পরে করা। মুমিন আগে চিন্তা করে পরে কাজ করে, আর ফাসেক আগে কাজ করে পরে ভাবে। দেখি মনে রাখেন তো এই কথাটা। মুমিন আগে ভাবে পরে কাজ করে, আর ফাসেক আগে কাজ করে পরে ভাবে। এই জন্য মুমিন আর ফাসেকের মধ্যে পার্থক্য আছে কি না? একজন মুমিন কাজ করার আগে ভাববে যে আমার এই কাজ করার দ্বারা আমার ঈমান থাকবে না চলে যাবে, আমার এই কাজ করার দ্বারা আমি মুসলমান থাকবো না মুসলমান থেকে বাহির হয়ে যাব, এইটা আগে চিন্তা করে মুমিন। তা আজকের আলোচ্য বিষয় হলো খেলাফত, রাজতন্ত্র, গণতন্ত্র। এ বিষয়ে কোরআন হাদিস কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি খেলাফতের ব্যাপারে বলেন, সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলেন, আমি এই জমিনে প্রতিনিধি বানাইছি। খেলাফত আপনি চাইলে পাবেন না, আপনি চাইলে কি পাবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহ যাকে মনোনীত করেন, মুনাসব মনে করেন, তাকেই খেলাফত দেন। খেলাফতের আরেকটি বাংলা অর্থ হলো নেতৃত্ব। কি বলেন? খেলাফতের বাংলা কি বলেন তো? নেতৃত্ব। খেলাফতের আরেকটি আরবি হলো ইমাম। খেলাফতের আরেকটা আরবি কি? ইমাম। খেলাফতের আরেকটি আরবি হলো ইমারতুন। ইমারতুন, নেতৃত্ব। সেই নেতৃত্ব আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টি আছে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি আছে। আমরা যারা আল্লাহ তাআলার সৃষ্টিকে সীমাবদ্ধ করি, ভুল। 18,000 মাখলুকাত, এই কথাটা যে বলি এটা ভুল। 18,000 মাখলুকাত, এটা কি গোনার মধ্যে পড়ে না? আমার কথা কি বুঝতেছেন? এটা গোনার মধ্যে পড়ে। আল্লাহ তাআলার সৃষ্টি গোনার মধ্যে পড়ে না। আল্লাহ তাআলার সৃষ্টি কেউ গুণে শেষ করতে পারবে না। আমরা 18,000-এর পরে আরও কিছু সংখ্যা পাই না? এই জন্য মুফাসসিরে কিরামগণ বলেন, আল্লাহ তাআলার সৃষ্টি গুণে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে? বলেন আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে? আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাও তবে গণনা করে শেষ করতে পারবে না। এ থেকে প্রমাণিত আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্য থেকে এটা বলা যাবে, আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মনোনীত করেছেন মানুষকে। কি বলে? আমি একমাত্র মানুষকে আমার খেলাফত দেব। আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব। খেলাফত মানে কি বলেন? আল্লাহ তাআলার কথা বলেন, বোঝেন না মানে? আমার ভাষা কঠিন হয়, কষ্ট যদি মনে না করেন একটু কথা বলেন, অন্তর খুলবে, দিল খুলবে। আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আল্লাহ দান করেছেন কাকে? মানুষকে। কাকে? আল্লাহ দলিল দিয়েছেন সূরা বাকারা 30 নম্বর আয়াত, ওয়া ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছিল এইভাবে, এই ফেরেশতারা শোনো, আমি আমার প্রতিনিধিত্ব দুনিয়াতে সৃষ্টি করতে চাচ্ছি। ফেরেশতারা বলতেছিলেন, আপনি কি আবার সেই জমিনে ফাসাদ চান?
দাঙ্গা হাঙ্গামা চান? যেভাবে জিনদেরকে সৃষ্টি করে জিনদের হাতে আপনি প্রতিনিধিত্ব দিয়েছিলেন, জিনেরা তার প্রতিনিধিত্ব ধরে রাখতে পারে নাই, তারা দাঙ্গা হাঙ্গামা করেছিল। আপনি কি সেভাবেই দাঙ্গা হাঙ্গামা আবার সৃষ্টি করতে চান? আমরা কি এবাদত আপনার করি না? ফেরেশতারা বলতেছে। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ তাআলা বললেন, আমার প্রতিনিধিত্ব আমি মানুষকে সৃষ্টি করেছি প্রতিনিধিত্বের জন্য, সুতরাং আমার প্রতিনিধিত্ব করবে অসংখ্য সৃষ্টির মধ্য থেকে যারা মানব, তারাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানব জাতির উপর আল্লাহর প্রতিনিধিত্ব দিয়েছেন। এটা যেনতেন পদ নয়, এটা আল্লাহ তাআলা প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহ তাআলা প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব, এই নিয়ামত সবাইকে আল্লাহ দিবেন না, সবাইকে আল্লাহ তাআলা এই প্রতিনিধিত্ব দায়িত্ব দিবেন না। সম্মানের জায়গায় সবাই বসে না ভাই, বসে না? আপনাদের বিশ্বাস হয় সবাই বসে? আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ তাআলা সূরা নূর 55 নম্বর আয়াতে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা তোমাদের সাথে প্রতিশ্রুতি করেছেন, তোমাদের সাথে ওয়াদা করেছেন, তোমাদের মধ্য থেকে তাদের ওয়াদা করেছেন যারা ঈমান আনছে, সৎ কাজ করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ঈমানদার, আমরা কি ঈমানদার, কিন্তু একটা জিনিসে ঘাবলা আছে, সেটা হলো সৎ কাজ কম করি। ঈমানদার বাট সৎ কাজ কম করি। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনছে, আনার সাথে সাথে সৎ কাজ করছে, আমি এই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে, সৎকর্মপ্রয়ণ ব্যক্তিদেরকে আমার এই জমিনে আমার পক্ষ থেকে তাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিনিধিত্ব দান করব, খেলাফত দান করব। সুবহানাল্লাহ বলেন। যেরকমভাবে তোমাদের পূর্বে যারা ছিল নেককার, যেরকমভাবে তোমাদের পূর্বে যারা নেককার ছিল তাদেরকে আমি আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব দিয়েছি, ওইভাবে তোমাদেরকেও আমি আল্লাহ প্রতিনিধিত্ব দান করব। তাহলে প্রতিনিধিত্ব পাওয়ার জন্য, খেলাফত পাওয়ার জন্য শর্ত কি ভাই? ঈমান আনতে হবে। শর্ত কি? 2 নম্বর শর্ত কি? নেক কাজ করা। 2 নম্বর শর্ত কি? নেক কাজ করা। এই 2টা শর্ত যদি কেউ ফিল আপ করতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মানবের উপর, ওই ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা প্রতিনিধিত্বর ক্ষমতা, খেলাফতের দায়িত্ব, নেতৃত্বর ভার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সারা বিশ্বের মধ্যে দেখেন, আফগানিস্তানকে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব দান করে দিয়েছেন। পূর্ণাঙ্গ ইসলামী বিধান আফগানিস্তানে চালু হয়েছে খেলাফতের কারণে। কিসের কারণে? আফগানিস্তানে দ্বিতীয় কোনো দল নাই ভাই। আফগানিস্তানে তালেবানের উল্টা দিক, দ্বিতীয় কোনো দল নাই। বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ আছে, বাংলাদেশে যেভাবে বিএনপি আছে, জামাত ইসলাম, ইসলামী হুকুমত ইত্যাদি ইত্যাদি, ইসলামী আন্দোলন, অনেকগুলো দল আছে না? একাধিক দল থাকা ফিতনা। আপনি কখনোই একমত পোষণ করতে পারবেন না। আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য একাধিক দল থাকা চলবে না। আল্লাহ তাআলার দল একটা, হিজবুল্লাহ। আল্লাহ তাআলার দল কয়টা বলেন তো? আল্লাহ তাআলার দল হলো একটা, হিজবুল্লাহ। আর বাকি যত দল আছে সব হলো হিজবুল শয়তান, শয়তানের দল। এই জন্য একক নেতৃত্বে, একক খেলাফতে ইসলাম কায়েম করতে হবে, যেভাবে কায়েম হয়েছে বর্তমান আফগানিস্তান। আমরাও যদি নেককার হই, আমাদের ইসলামী দাওয়াতের মধ্যে যদি নির্ভেজাল থাকে, দোষ ত্রুটি না থাকে, কথা বুঝেন, আমরা ইসলাম কই, আমরা জামাতি ইসলাম, আমরা ইসলামী আন্দোলন, আমরা ইসলামী খেলাফত, বিভিন্ন দল কই। দলের আগে ইসলাম নাম দিয়েছে না? কিন্তু ওই দলের মধ্যে যদি পূর্ণাঙ্গ দ্বীনি ব্যবস্থা না থাকে, আল্লাহ তাআলা ওদের মাধ্যমে দ্বীন কায়েম করবেন না। আল্লাহর কোরআনের দলিল এটা। আমি কিন্তু লিগাল তথ্য এখান থেকে দিই, আমি কোনো দলের না। আবার বুঝেন, আমি কোনো দলের না, আমি একটা দলের, সেটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। সহিহ কোরআন হাদিসের ব্যাখ্যা যদি আপনারা শুনতে চান, এখান থেকে পাবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ, যে দল আল্লাহ তার রাসূলের কথা বলে, সঠিক দ্বীনের কথা বলে, আমি তার পক্ষে কথা বলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে খেলাফত সময়সীমা নির্ধারণ করা আছে। আপনি চাইলেই পাবেন না, আপনি কিন্তু চাইলেই কি পাবেন না। আমরা যদি সারা জীবন দিন ইসলাম কায়েম হোক এই স্লোগান দেয়া দিন ইসলাম কায়েম হবে? আমার মুখ থেকে বলতেছি দিন ইসলাম, আপনারা স্লোগান দিতেছেন কায়েম হোক। ভোট দেওয়ার সময় দিতেছি ইসলাম বিরুদ্ধে, ভোট দেওয়ার সময় কি দিতেছি? আমার এই স্লোগান কি আসলে কাজ করবে? আচ্ছা, বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশের অবস্থা হলো বিভিন্ন দল, অথচ আল্লাহ তাআলা বিভিন্ন দল পছন্দ করেন না, এক দল পছন্দ করেন। আল্লাহ তাআলা কয় দল পছন্দ করেন? এক দল। আল্লাহর দলটাই যে একটা, আপনি বিভিন্ন দল নিয়ে ইসলাম প্রচার করবেন, বিভিন্ন দল নিয়ে ইসলাম কায়েম করবেন, এটা অনর্থক। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেন গণতন্ত্র লেভেলে ইসলাম কায়েম কখনোই সম্ভব নয়। সংসদে গেলেন, ধরেন আপনি ইসলামী দল, আপনি ইসলামের দলের প্রতিনিধিত্ব দিয়া সংসদে গেছেন, 300 আসনের সংসদ, কয়শো আসন? আপনার বিপক্ষে বিরোধী দল আছে, আপনি পাইছেন 280 ভোট, 280টি সিট পাইছেন গণতন্ত্র লেভেলে, আর 20টা অন্যান্য দলের। আপনি ওইখানে যাইয়া, আপনি কিন্তু গণতন্ত্র মানে কি, সমস্ত ক্ষমতার অধিকারী ক্ষমতাধর জনগণ, জনগণের রায়, জনগণের ভোটের মাধ্যমে আপনি প্রতিনিধিত্ব করছেন। সংসদে বিল পাস হচ্ছে, মদ হারাম হোক, ওই 10 জন বলল না আমরা মদ হারাম চাই না, এক হইল। এই জন্য ইসলাম বলে খেলাফত একজনের নেতৃত্বে চলবে, খেলাফত একাধিক ব্যক্তির নেতৃত্বে চলবে না। কেউ যদি দ্বিতীয় খেলাফত চায়, একজন নেতৃত্ব হওয়ার পরে দ্বিতীয় আরেকজন নেতা হতে চায়, আমার নবী বলতেছেন ওই দ্বিতীয় জনকে তোমরা কতল করে ফেলে দাও। কথা কি বুঝছেন? এটা সাধারণ লেভেলের কথা, যে একটা তলোয়ারের খোসায় 2টা তলোয়ার থাকতে পারে না। একটা তলোয়ারের খোসায় 2টা তলোয়ার থাকে? এই মসজিদের ইমাম 2 জন হবে, মেনে নেবেন? কেন? আমি রুকু দেব আর ইমাম সেজদা দিবে, কি সমস্যা হবে? তাহলে মসজিদের নেতৃত্ব 2 ইমাম চলে না। একটা দেশ পরিচালন করার জন্য একাধিক নেতা, এটা কি চলবে? আরে ভাই কথা বোঝেন, চলবে? তাই একক নেতৃত্বে আসতে হবে। আল্লাহ তাআলা একক নেতৃত্ব দান করবেন আপনার মধ্যে যদি ঈমান আর আমল ঠিক থাকে। আপনার মধ্যে যদি ঈমান ঠিক থাকে আর আমল ঠিক থাকে, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা এই দিন প্রতিষ্ঠিত করবেন এই দেশে। আর আপনার মধ্যে যদি মানের ঈমান থাকে, আপনি মুখে বলেন ইসলাম কায়েম করব, মূর্তি পূজাতে যান, বিজাতির সাথে আপনি এক হয়ে থাকেন, আপনার দ্বারা আপনার তো ঈমান শুদ্ধ হয় নাই। আর যার ঈমান শুদ্ধ হয় নাই তাদের দিয়ে আল্লাহ তাআলা দিন কখনোই প্রতিষ্ঠিত করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নূর 55 নম্বর আয়াত, আপনি দেখেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে খেলাফত নির্ধারিত। আল্লাহ তাআলা যতদিন তিনি চান ততদিন তিনি খেলাফত দান করেন। আবার তিনি যদি চান খেলাফতকে উঠায় নেন। কথা বুঝেন? দলিল মুসনাদ আহমদের হাদিস 18,406 নম্বর হাদিসে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে বসা ছিলাম। কে বলতেছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন আমরা মসজিদে আল্লাহর নবীর সাথে বসা ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছিলেন, আল্লাহ তাআলা যতদিন তিনি চান নবুয়তি সিলসিলা, নবুয়তের ধারাবাহিকতা
তিনি টিকিয়ে রাখবেন। আমার নবী বলতেছেন, এরপরে আল্লাহ তাআলা এই নবুয়তের ধারাবাহিকতা উঠিয়ে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, ধারাবাহিকতা শেষ। কিন্তু আমার পরে অসংখ্য খলিফা হবে। আমার পরে অসংখ্য কি হবে? খলিফা। এই খলিফা বুঝতেছেন না, নেতৃত্বে দেওয়ার মতন ব্যক্তি, ইমাম, প্রতিনিধি, আল্লাহ তাআলার আইন হুকুম চালু করার জন্য, জারি করার জন্য, দিনকে কায়েম করার জন্য যারা প্রতিনিধিত্ব করে, আরবিতে বলা হয় খিলাফা। আরবিতে বলা হয় কি? খিলাফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নবীর পরে আল্লাহ তাআলা নবুয়তের আদলে, নবী যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন, নবী যেভাবে রাজ্য পরিচালনা করেছেন, সেই আদলে আল্লাহ তাআলা আবার খেলাফতের মাধ্যম দিয়া নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসে আছে, নবুয়তের আদলে আল্লাহ তাআলা খেলাফত প্রতিষ্ঠিত করবেন, সেটার মেয়াদ সময়সীমা হলো 30 বছর। কয় বছর? 30 বছর মেয়াদি, যেমন বুঝায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত প্রাপ্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কেমনে পাইছেন? সকলের পরামর্শে, মজলিসে শুরার পরামর্শে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত প্রাপ্ত হয়েছেন। সকলের মতামতের ভিত্তিতে, কারণ সবাই ভালো না, আর সবার মতামতের ভিত্তিতে যদি আপনি একটা রায় দাঁড় করেন, সেই রায় কখনোই ভালো হয় না। এই জন্য জ্ঞানী গুণী বুঝমান যারা কোরআন হাদিস সহিহ শরিয়াত বুঝতে পারেন, তাদের পরামর্শের ভিত্তিতে একজন খলিফা নিযুক্ত করা। যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শের ভিত্তিতে খলিফা নিযুক্ত হয়েছিলেন। আবু বকরের খলিফার নিযুক্তের সময়সীমা ছিল 2 বছর। কয় বছর ছিল? কথা বলেন, কয় বছর? 2 বছর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যেহেতু মানুষ হিসেবে দুর্বল, আমার উপর ওহী আসে না, নবীর মতন আমি খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবো না, আমার ভয় হয়। কোনো খেলাফতপ্রাপ্ত ব্যক্তি, খোলাফায়ে রাশিদিন, তারা কখনোই নিজের খেলাফত চান নাই। রাজ্য পরিচালনার ক্ষমতা আমাকে দাও, এই ধরনের আবেদন করেন নাই। কারণ যে ব্যক্তি খেলাফত চায়, আল্লাহর নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয় না। কথা বুঝছেন? কিন্তু পরামর্শের ভিত্তিতে যদি আপনি খেলাফত প্রাপ্ত হন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সাহায্য করা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর মেয়াদকালীন খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম অভিযান ছিল, যারা যাকাত দিত না তাদেরকে প্রহার করে হলেও যাকাত উসুল করে আদায় করে ছাড়তেন। যারা যাকাত দিত না তাদেরকে বাধ্য করতেন, অবশ্যই তোমাকে যাকাত দিতে হবে। অর্থাৎ খেলাফতের মূল লক্ষ্য হলো আল্লাহ তাআলার আইন এই জমিনে বাস্তবায়ন করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মতো, নবীর আদলে খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন 2 বছর। কয় বছর? এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলে খেলাফত প্রতিষ্ঠিত ছিল 10 বছর। কয় বছর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কেমন ছিল জানেন? তারা শাসক ছিল না, তারা ছিল সেবক। তারা কি ছিল? সেবক ছিল। আজকে বর্তমান আমাদের কারোর উপর যদি নেতৃত্ব ভার চলে আসে, আমরা হয়ে যাই শাসক। আর আবু বকর, ওমর তারা দেখায় দিয়েছেন খেলাফত অর্থ এটা নয়, খেলাফত অর্থ শাসক নয়, খেলাফত অর্থ হলো সেবক। আমি মানুষের সেবা করব, এই সেবার মধ্যে যেন এই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানতের যেন কোনো প্রকার ত্রুটি না ঘটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখে দিয়েছেন। তিনি রাত্রির বেলা অভিযান চালাইতেন, কে খাইছে আর কে খায় নাই।
এগুলো দেখতেন। আপনারা অনেক ইতিহাস জানেন, অনেক ঘটনা জানেন। চুলার মধ্যে, চুলার পাতিলে শুধু পাথর জাল করতেছে, খালি খর 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 শব্দ হয়। এই শব্দ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেছেন অনেকক্ষণ যাবৎ পাথর জাল হয়, অথচ সেখান থেকে কিচ্ছুই উত্তোলন হয় না, বাহির হয় না। এটা আসলে কি? ভিতরে যায় খোঁজ নেয়, দেখেন ওই পাতুলে পাথর ছাড়া আর কিচ্ছু নাই, ভাত হবে কেমনে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন। তার রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজ কাঁধে বহন করে, আটা বহন করে ওই মহিলাকে দিলেন। আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে তুমি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়ও না। এটা ছিল খেলাফত, সঠিক ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তা প্রতিষ্ঠিত করেছিলেন। কয় বছর গেল? আবু বকরের 2 বছর, হযরত ওমরের কয় বছর? 10 বছর, 12 বছর। হযরত উসমান জিল্লুরাইন, তেনার খেলাফত কাল ছিল 12 বছর। কয় বছর ছিল? 12 বছর। এরপরে বাদবাকি 6 বছর, কেউ কেউ বলেছেন 6 মাস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল, আর বাদবাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল। এই হলো 30 বছর। এই 30 বছর খেলাফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সুম্মা তাকুনু খিলাফাতা আলা মিনহাজিন নবুওয়াতি, নবুয়তের আদলে এই 30 বছর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা এই খেলাফতকে উঠায় নিয়েছেন। এরপর কি করছেন? উঠায় নিয়েছেন। 30 বছরই নবীর আদলে ছিল। এরপরে বাদবাকি নবীর আদলে ছিল না। সেটা কি ছিল? বলে এরপরে খেলাফত না হয়ে সেটা হয়েছিল রাজতন্ত্র। কি হয়েছিল? রাজতন্ত্র। এরপরে আল্লাহ তাআলা সেই রাজতন্ত্রকে উঠায় নেবেন। এরপরে আল্লাহ তাআলা নবী বলেন, রাজতন্ত্র উঠে নেওয়া যাওয়ার পরে আবার আল্লাহ তাআলা এই জমিনে জবরদস্তিমূলক একক নায়কতান্ত্রিক খেলাফা প্রতিষ্ঠা করবেন, নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলার নবী আমাদেরকে এই পয়গাম দান করেছেন। একক নায়কতন্ত্র, জোর যার মুল্লুক তার। জোর যার বলেন তো, ওই লেভেলে আমরা আছি এখন। ওই লেভেলে কি আছি? আমরা আছি আর কি। জবরদস্তিমূলক একক নায়কতন্ত্র, এখানে ন্যায় অন্যায় এটা বুঝবে না, যার জোর বেশি সেই খেলাফতের অধিকারী হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে এই দুনিয়ার আখিরি যুগে, দুনিয়ার আখিরি যুগে আবার আল্লাহ তাআলা আবার নবুয়তি খেলাফত প্রতিষ্ঠিত করবেন। নবুয়তি খেলাফত কি করবেন? প্রতিষ্ঠিত করবেন। মুহাদ্দিসে কিরাম, মুফাসসিরে কিরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন ইমাম মাহদির মাধ্যম দিয়ে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে নবীর আদলে। সুবহানাল্লাহ বলেন। এছাড়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। মাঝখানে হবে কি? বলে মাঝখানে হবে গণতন্ত্র, মাঝখানে হবে রাজতন্ত্র, মাঝখানে হবে একক নায়কতন্ত্র, জবরদস্তিমূলক, জোর যার মুল্লুক তার, এই ধরনের প্রশাসনিক ব্যবস্থা হবে মাঝখানের রাজনৈতিক সিস্টেম। নবী আগেতেই ভবিষ্যৎবার্তা আমাদেরকে দান করেছেন। খেলাফতের লক্ষ্য, খেলাফতের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই জমিন কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার এই জমিনে, আল্লাহ তাআলার এই রাজ্যে আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠিত হবে না এরকম কি আমরা চাই? সবাই চায়, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানতে রাজি নেই। আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম চালু হোক এটা মুখে বলি, বাস্তবিক অর্থে আমরা অন্তর থেকে এটা চাই না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তাই যদি হবে হুকুম দানের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। সংসদে কেন আল্লাহর বিরুদ্ধে আইন পাশ হয়? সুদ কেমনে হালাল হয় সংসদে? জেনার লাইসেন্স দেয় সংসদে, এটা কেমনে বৈধ হয়? মদের লাইসেন্স দেয় সংসদের, কেমনে বৈধ হয়? না, বাস্তবিক পক্ষে
আমরা মুখেও যদি বলি আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম চালু হোক, প্রতিষ্ঠিত হোক, এটা তো আমাদের মুখের দ্বারা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত না হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে, ডেমোক্রেসি পদ্ধতিতে কখনোই এই জমিনে ইসলাম কায়েম সম্ভব হতে পারে না। আমি এক পক্ষে থাকলে আরেকজন আর এক পক্ষে থাকবে, কারণ গণতান্ত্রিক লেভেল হলো জনগণ যা রায় দিবে এটাই বাস্তব, এটাই সঠিক। আর আল্লাহ তাআলার খেলাফতের অর্থ হলো জনগণ রায় দিক আর না দিক, আল কোরআনের আইন একটাই, আপনার বুঝে আসলেও ওই রায়টাই হবে। মদ হারাম, এখানে যদি মসজিদের সবাই বলেন মদ হারাম চলবে না, আল্লাহর ওই কোরআনের আয়াত উল্টা যাবে? আল্লাহ বলেন তোরা সবাই যদি বিপক্ষেও দাঁড়াস, মদ আমি আল্লাহ হারাম করেছি, এটা হারাম থাকবে কিয়ামত পর্যন্ত হারাম। আর গণতান্ত্রিক কি বলে? গণতান্ত্রিক হলো মদ সবাই যেহেতু বলতেছে লাইসেন্স দিয়ে দাও, হ্যাঁ তো দিয়ে দাও, এটা হারাম হালাল এটা বিবেচ্য বিষয় হলো না। এই জন্য গণতান্ত্রিক লেভেলে কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন খেলাফত প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য থাকতে হবে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আইন এই জমিনে বাস্তবায়ন করা, ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠান করা, বিচার ব্যবস্থা করা, এটা হবে খেলাফতের এক নম্বর লক্ষ্য। সূরা সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন দাউদ আলাইহিস সালামকে এই জমিনের প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল, রাজত্ব দেওয়া হয়েছিল দাউদকে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই দুনিয়ার সারা জাহানের বাদশাহিত্ব দেওয়া হয়েছিল, দিয়েছিলেন না? কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন সুলাইমান, দাউদ তোমাকে আমি প্রতিনিধিত্ব দিয়েছি, তোমার মত চলবে না, তোমার আইন চলবে না, তোমার রায় চলবে না, তোমার কোনো সিদ্ধান্ত চলবে না, কোনো মানুষের মতাদর্শ তোমার গ্রহণ করা চলবে না, তোমার মনের প্রবৃত্তিকে অনুসরণ করা চলবে না। আমি আল্লাহ তোমাকে প্রতিনিধিত্ব দান করেছি, আমার মতটাই আসল মত হবে। সূরা সাদে 26 নম্বর আয়াতে বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে আমার এই জমিনে প্রতিনিধিত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। মানুষের মাঝে যখন বিচার করবে ন্যায়টা দেখবে, অন্যায়টা কখনোই তুমি গ্রহণ করবে না। ওয়ালা তাত্তাবি আহওয়া, এবং তোমার প্রবৃত্তি তোমার মন যা চায় মন খেয়াল খুশি অনুপাতে বিচার করবে না। আচ্ছা বলেন, এই দুনিয়ায় এই জমিনে চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা কার? আর চুরি করলে 3 মাস জেল, এই বিধানটা কার? আমি গতকালকে একটা ফেসবুক পোস্ট দেখলাম এভাবে, এক ব্যক্তি তার চাচাকে খুন করছে, জেলে গেছে, জেল থেকে আবার ছাড় পেয়েছে, বিচার আইনে ছাড় পেয়েছে, জামিন পেয়েছে, জামিন পেয়ে চাচাকে আগে খুন করছে, এরপরে জামিন পাওয়ার পরে আরেকটু ডিপ্লব হয়েছে, ডিপ্লব হয়ে ওই চাচার বেটাকে আবার খুন করছে, আচ্ছা চাচা তো ভাইকে। লাভ হয়েছে না? লাভ হয়েছে? এটা দুনিয়ার আইনের বিচার। আর যদি ইসলামিক আইনে বিচার হইতো, একজন মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে কিসাস, তোমার জানের পরিবর্তে তোমাকে জান দিতে হবে, এই লোকটা দ্বিতীয় খুন করার কি সুযোগ পাইতো? বলেন পাইতো? তো ইসলাম বলতেছে চুরি করলে হাত কেটে দাও, ডাকাতি করলে পাও কেটে দাও, হাত কেটে দাও, পাও কেটে দাও। আর বিবাহিত কোনো ব্যক্তি যদি জেনা করে একেবারে মাটিতে পুঁতে একবারে সাঙ্গে সার করে ফেলে দাও, পাথর নিক্ষেপ করে শেষ করে ফেলে দাও, এর বেঁচে থাকার অধিকার নাই। বিয়ে করেছো, তোমার খরচ করার জায়গা আছে, অথচ তুমি আবার অপকর্ম করেছো, তোমার বেঁচে থাকার অধিকার নেই। অবিবাহিত হলে ওই ছেলে মেয়েকে 100টি করে ডোররা মারো, এতে প্রেম দেখায়ও না, ভালোবাসা দেখায়ও না, মোহাব্বত জাহির করো না, তোমার এই 100টা ডোররা মারতে তোমার সর্বশক্তি ব্যয় করো। দেখেন প্রকাশ্যে দিবালোকে এই আইন যদি আপনি এখানে চালু করতে পারেন, দেখবেন আপনার এই সমাজে কখনোই জেনা ব্যভিচার হবে না। হবে? এই জন্য আল্লাহ তাআলা বললেন দাউদ
তোমার মন গড়া, তোমার খেয়াল খুশি কোনো বিচার করবে না। আমি যে পদ্ধতি, আমি যে হুকুম জারি করি, সেই হুকুমের বিধিবিধানে তুমি বিচার করবে, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, শোনো, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি যদি মন খেয়াল খুশি বিচার করো, তাহলে আল্লাহর পথ থেকে তুমি বিভ্রান্ত হয়ে পড়বে, পথভ্রষ্ট হয়ে পড়বে। একজন নবীকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, একজন নবী যদি খেয়াল খুশির অনুসরণ করে, তাই সে ওই নবী পথভ্রষ্ট হয়ে পড়বেন, এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই শোনো, যারা পথভ্রষ্ট, এই জমিনের মধ্যে যারা পথভ্রষ্ট, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে দাউদ, জেনে রাখো, শোনো, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে, পথভ্রষ্ট হয়ে পড়ে, তাদের জন্য আল্লাহ তাআলা কষ্টদায়ক শাস্তি ব্যবস্থা করেছেন। কেন? বলে সেই বিচার দিনের, হাসর ময়দানের বিচারের দিনকে ভুলে যাওয়ার কারণে। হাসর ময়দানে যে আল্লাহ তাআলা আপনাকে, আজকের এই দুনিয়ায় আপনি বিচারক, আপনি কাজী, আপনি জজ সাহেব, আপনি এখানে বিচার করতেছেন দুনিয়ার সিস্টেমে, আপনার আখিরাত ভুলে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার জজকে ধরবে। এই জন্য দেখবেন অধিকাংশ জজ সাহেবদের সন্তান সন্ততি পাগল হয়, নুলা হয়, খোরা হয়, যাদেরকে দেখলে চোখের শীতলতা আসে না, কারণ দুনিয়ার জীবনে তারা অন্যায় বিচার করতে 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 নিজের উপর জুলুম করেছে। সত্যি কথা ভাই, এই দুনিয়ার বাংলাদেশের অবস্থান আমি বলতেছি বাস্তব পরিলক্ষিত। বাংলাদেশের পুলিশ অফিসারদের সলবাল নুলা হয় কেন? ঘুষ খাতে খাতে পেটটা অনেক বড় হয়ে আগে চলে যায়। মানুষের উপর জুলুম করার কারণে নিজের উপর আল্লাহ তাআলা ওইভাবে শাস্তি দিয়ে থাকেন। আজকে দুনিয়ার বাজারে তুমি বিচার করতেছো আল্লাহর আইন ছাড়া, আখিরাতের সেই বিচার দিবসকে ভুলে যাও। ওই ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলার কঠিন শাস্তি তোমাকে পাকড়াও করবে। এই কথাটা আল্লাহ তাআলা সূরা সাদের 26 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শুধু দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিলে সর্বপ্রথম কাজ কী করতে হয়? আমাদের বাংলাদেশ কিন্তু ভিন্ন রকম। আপনারা অনেকে মনে করতেন হুজুর এত রাজনীতিক পেশাল পেতেছে না, কোরআনে যেহেতু আছে সেটা বলতেছে আর কি। আমি রাজনীতিকের দল করে একটা, হিজবুল্লাহ, আল্লাহ তাআলার দল। আমি জামাত ইসলাম, বিএনপি, হেফাজতে ইসলাম ইত্যাদি অগৈরাহা আরও যত দল আছে, আমি কিচ্ছু করি না। আমি করি একটাই দল, হিজবুল্লাহ। আমি আবারও প্রকাশ করতেছি আমার দলটা। কেন? বলে আপনারা যেন আমার ব্যাপারে দ্বিরুক্তিপনা, বিদ্রুপনা, কোনো উচ্চারণ শব্দ আপনাদের মুখ থেকে না আসে। এই জন্য আমি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হই, এই জমিনে কোনো ব্যক্তি যদি ক্ষমতার প্রাপ্ত হয়, তার সর্বপ্রথম প্রধান কাজ কী থাকবে? আল্লাহ তাআলা এটা ওপেন করে দিয়েছেন। কিন্তু আজকে বাংলাদেশের চিত্র হলো, যখনই ক্ষমতা পায় আর একজনকে, দুর্বলকে ধরো মারো, ধরো মারো খাও, এই তিনটা শব্দ খুব বেশি প্রচলিত। ধরো, ক্ষমতা পাইছি, উল্টা ক্ষমতা পাইছি, আগে ধরো। ওরা অনেক নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, মারো 2 নাম্বার, এরপরে যা বাদ বাকি থাকে তা খাইয়ে ফেলে দাও। আল্লাহ তাআলা তা বলে নাই। তুমি যখন ক্ষমতা পাবে তখন সর্বপ্রথম তোমার কাজ হবে এই একটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন তোমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে ক্ষমতা দেওয়া হয়, তুমি ক্ষমতা প্রাপ্ত হও, আপনি যেভাবেই হন, গণতান্ত্রিক লেভেলে হোক আর যেভাবেই হোক, গণবিপ্লব দিয়ে, গণজাগরণ দিয়ে আপনি ক্ষমতার মসনদে দাঁড়াইছেন, তখন আপনার 1 নম্বর কাজ হওয়া উচিত ছিল এই জমিনে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করার। সেটা 1 নম্বর হলো আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। ক্ষমতাধর ব্যক্তির 1 নম্বর কাজ কি বলেন? নামাজ প্রতিষ্ঠিত করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কোনো ব্যক্তিকে আমি দায়িত্ব দেওয়ার পরে সে যদি নামাজ সঠিকভাবে পালন না করে, তার দ্বারা অন্যান্য কর্তব্য সঠিক পালন হবে না, আমি এটা মন্তব্য করি। যার নামাজ ঠিক নাই সে ভাইয়ের হক ঠিক করে পালন করতে পারে না, যে আল্লাহর হকটাই বোঝে না, ভাইয়ের হক কেমনে বুঝবে? নামাজ কার হক ভাই? নামাজ আল্লাহর হক না? আল্লাহর হক যে বোঝে না সে ভাইয়ের হক বুঝবে না। এই জন্য ওমর মন্তব্য করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নামাজ পড়ে না এই ব্যক্তির দ্বারা অন্যান্য কর্তব্য সঠিকভাবে পালন করা সম্ভব নয়, আমি এটা মন্তব্য করি। 2 নম্বর, ওয়া আতাউ যাকাত,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রাপ্ত হওয়ার পরে 1 নম্বর যেটা কাজ করেছিলেন যাকাত উসুল করা কঠোরভাবে। তাহলে আমি খেলাফত প্রাপ্ত হওয়ার পরে, আমি শাসন ক্ষমতা ভার আমার উপর ন্যস্ত হওয়ার পরে 1 নম্বর কাজ থাকবে নামাজ প্রতিষ্ঠিত করা, 2 নম্বর কাজ থাকবে হলো জাকাত প্রদান করা, জাকাত আদায় করা, উসুল করা, 3 নম্বর কাজ থাকবে ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, 4 নম্বর কাজ থাকবে ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ দেখলে সেটা প্রতিহত করা। এটা প্রশাসনিক দায়িত্ব, এটা প্রশাসনিক দায়িত্ব। আপনি পাওয়ারফুল, ধরো মারো খাও না, এইটা রাজনীতিকের মূল উসুল হতে পারে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন নেতৃত্ববিহীন থাকা যাবে না। আমরা এখন নেতৃত্ব পামু কেমনে? আমাদেরকে নির্বাচন করতে হবে, নেতৃত্ব সিলেক্ট করতে হবে মন্দের ভালো। এখন ভালো কেউ না, এখন ভালো কেউ না, তবে মন্দের ভালো তো থাকতে পারে। মন্দের ভালো আছে না? বোঝেন নাই? মন্দের যারা ভালো তাদেরকে হলেও গ্রহণ করতে হবে। বৃহৎ ক্ষতি থেকে বাঁচার জন্য, বৃহৎ ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি যদিও বা এইটা গণতান্ত্রিক পদ্ধতির ওলামা ইকরাম সমর্থন করে না, তবে এইটাকে ঢালাওভাবে নিষেধও করে না। কারণ বাংলাদেশে গণতান্ত্রিক ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এখন এই মুহূর্তে ঢোকা সম্ভব না। এই জন্য মন্দের ভালো যাকে দেখবেন ওই ব্যক্তিকে গ্রহণ করে একজন নেতা নির্বাচন করবেন। হ্যাঁ, এটা অবশ্য জরুরি। নেতাবিহীন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তিযোগ্য। নেতা নাই আপনার, আপনার মৃত্যুটা জাহালিয়াতের মৃত্যু হতে পারে। এই সমাজে একজন ইমাম নাই, সত্যি কথা বলতেছি, এই সমাজের প্রত্যেকে গোমরাহ হতে পারেন। এই জন্য যতগুলো দায়িত্ব এই সামাজিক কাজের মধ্যে, যতগুলো দায়িত্ব তার মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সামাজিক লিডার নিযুক্ত করা, অর্থাৎ ইমামকে নিযুক্ত করা। তাহলে আপনি একটা সমাজ পরিচালনার জন্য যদি একজন ইমামকে নিযুক্ত করা লাগে, একটা দেশ পরিচালনার জন্য একজন ইমাম, একজন নেতা নিযুক্ত করা জরুরি না? বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেখানে 3 জন সফরে যাও, 3 জন এক জায়গায় সফরে গেছেন, সেখানেও তোমরা একজন নেতা বানায় নাও। কেন? নেতৃত্ব ছাড়া জাহালিয়াতের মৃত্যু, নেতৃত্ব ছাড়া আপনি সঠিক পথের সন্ধান কখনোই খুঁজে পেতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, দেখেন আবার নেতৃত্ব চাইতে চাইতে বেশি চাইলে সমস্যা। নেতৃত্ব চাইতে চাইতে বলে আমিও নেতা হতে চাই, আপনিও নেতা হতে চান, সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্যার সমাধান এভাবে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 1853 নম্বর হাদিস। তিনি বলছেন, যখন তোমাদের মধ্যে 2 ব্যক্তি একসাথে বায়াত নিতে চায়, 2 ব্যক্তি একসাথে বায়াত, বলে আমার বায়াত নাও, আমার বায়াত নাও, আমাকে নেতা বানাও, আমাকে নেতা বানাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ফাকতুলুল আখিরা মিনহুমা, তাদের মধ্য থেকে দ্বিতীয় জন যদি, প্রথম জন ঠিক আছে, প্রথম জন কীছে ঠিক আছে, দ্বিতীয় জনও যদি বলে যে আমার খেলাফত তোমরা গ্রহণ করো, আমার হাতে তোমরা বায়াত নাও, আমার নবী সমাধান করে দিলেন, দ্বিতীয় জনকে তোমরা কতল করে একজনকে টিকে রাখো। দ্বিতীয় জনকে কতল করে কি করতে হবে বলেন? একজনকে টিকে রাখতে হবে। কারণ একাধিক নেতৃত্ব ফিতনা সৃষ্টি করে। একাধিক নেতৃত্ব কি করে? ফিতনা সৃষ্টি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দেখো আমার পরে আর কোনো নবী হবে না, তবে বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসতো। বুখারী শরীফের হাদিস 3455 নম্বর হাদিস। কানাত বানু ইসরাইলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসতো, কিন্তু কুল্লামা হালাকা নাবিগুন খালাফা নাবিয়ু, তাদের একজন নবী ইন্তেকালের পরে আরেকজন নবী আসতো। এক মুহূর্তের জন্য নবী খালি ছাড়া থাকতো না, নবী খালি থাকতো না। বনি ইসরাইলের অবস্থান। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো আর নবী হবে না। তবে জেনে রাখো, আমার পরে নবী হবে না, তবে অচিরি ওসা ইয়াকুনু খুলাফা ফায়াকসুরুন, অচিরি আমার পরে অসংখ্য প্রতিনিধি হবে, অসংখ্য ইমাম, প্রতিনিধি, খলিফা, এটা তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ হবে। সুতরাং তাদেরকে তোমরা আনুগত্য করো, মেনে নাও। নেতাকে মানতে হবে, নেতাকে না মানলে আপনি সঠিকভাবে পথ চলতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্কেল দিয়েছেন, নেতাকে ন্যায়সঙ্গতভাবে এবং তোমার যতটুকু পারা যায় সাধ্য অনুপাতে তোমার নেতাকে আনুগত্য করো।
নেতা অন্যায় করছে সেটা মানতে হবে না, এখানে ন্যায়সঙ্গত কথা বলা হয়েছে। নেতা ন্যায়সঙ্গত কথা বলেছে সেই কথাটা মেনে নাও, তোমার সাধ্য অনুপাতে নেতার আনুগত্য করে নাও, মানো, নেতার উপর দেয়া মাস্তানি করো না, উল্টা দিক যাও না, তাহলে তুমি বিচ্যুত হয়ে পড়বে, পথভ্রষ্ট হয়ে পড়বে। কারণ একজন নেতা, একজন ইমাম, একজন খলিফা, তিনি হলেন আল ইমামু জুন্নাতুন, একজন ইমাম তিনি হলেন ডাল স্বরূপ। কী স্বরূপ বলেন? রোজা কি ভাই? আর সিয়ামু জুন্নাতুন, রোজা কি? রোজা ডাল। রোজা কি বলেন? ডাল। যেভাবে রোজা ডাল, ওইভাবে একজন ইমাম ডাল স্বরূপ। একজন ইমাম জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে পারে তার দিক নির্দেশনা দিয়ে, তার দিক নির্দেশনা দিয়ে। সুতরাং একজন ইমামের কথায় তোমরা ইমামের পিছনে পিছনে যুদ্ধ করো, এবং একজন ইমামের কথায় তোমাদের ওই ইমামের নেতৃত্বে একটা দেশ তোমরা রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমামের কথাই দেশ রক্ষা পায়, ইমামের কথাই সমাজ রক্ষা পায়, এটা স্বাভাবিক। এই জন্য একজন ইমামের আনুগত্য স্বীকার করে নেওয়া, একজন ইমামকে মেনে নেওয়া। যতগুলো ফরজ দেখেন, আমাদের সামনে অনেক ফরজ আছে, হজ আছে, রোজা আছে, হ্যাঁ, নামাজ আছে, আছে না? আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন একজন ইমামকে নিযুক্ত করা জরুরি। কেন? বলে এইটা দ্বীনের সবচাইতে বড় ফরজের মধ্যে একটি ফরজ। ইমাম নিযুক্ত করা দ্বীনের ফরজের মধ্যে একটি বড় ফরজ। সুতরাং যে ব্যক্তি বাল্লা কিয়ামা লিদ্দিন ইল্লা বিহি, ওই আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই আর সিয়াসাতুশ শারঈয়া নামে এক ফতুয়ার কিতাব, এই ফতুয়ার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন দ্বীন কখনোই এই ইমাম ছাড়া, খেলাফত ছাড়া দ্বীন কখনোই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সুতরাং ইমামের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত হতে পারে। আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমরা ঐক্যবদ্ধ জাতি, আমরা মুসলমান, ঐক্যবদ্ধ হব। তবে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধের একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। কি বলেন তো? ঐক্যবদ্ধের, হ্যাঁ, ঐক্যবদ্ধের কি দিয়েছেন? প্ল্যাটফর্ম। সেটা কি? ওয়াতাসিমু, তোমরা ঐক্যবদ্ধ হও, বিহাবলিল্লাহি জামিআ, তোমরা দৃঢ়ভাবে সকলে মিলে আল্লাহ তাআলার দ্বীন এবং কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হও। প্ল্যাটফর্ম কি বলেন তো? কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস মোয়াবেক, সুন্নাহ মোয়াফেক কোনো ব্যক্তি যদি আমাকে দিক নির্দেশনা দেয়, তার দিক নির্দেশনা মানা আমাদের জন্য ওয়াজিব। তবে কোরআন হাদিস ছাড়া কথা বলতেছে, এই লোকটার সাথে আমরা কখনোই ঐক্যমত হতে পারি না, এই লোকটার সাথে কখনো আমরা ওয়াতাসিম হতে পারি না। দ্বীন কি বুঝবেন কেমনে? হযরতে জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে আঁটুর সাথে আঁটু লাগাইলেন। যে হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল, বিখ্যাত একটি হাদিস। এসে বলতেছেন আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো এই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা সাক্ষী দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া ইত্যাদি, এইটা হলো ইসলাম। প্রশ্নকারী বললেন আপনি সঠিক বলেছেন। এরপরে বলেন ঈমান সম্পর্কে আমাকে শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এইটা বললেন। আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ভালো মন্দের প্রতি ঈমান আনা। তখন প্রশ্নকারী তিনি বলতেছেন আপনি সঠিক বলেছেন। এরপরে বললেন আনিল ইহসান, ইহসান সম্পর্কে আমাকে কিছু শিক্ষা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ইহসান তো হলো এমন, তুমি এমনভাবে ইবাদত বন্দেগী করছো যেন তুমি আল্লাহকে দেখছো। এটা সম্ভব? সম্ভব কে? আপনারা কি আল্লাহকে দেখছেন? দুনিয়ার চোখ দিয়ে দেখা যায়? এটা যদি সম্ভব না হয়, তুমি এমনভাবে ইবাদত করো আল্লাহ তোমাকে দেখছেন, এটা সম্ভব না? এটা সম্ভব। এটাকে বলা হয় জাগ্রত চোখ। এটাকে বলা হয় কি? জাগ্রত চোখ। আপনার দিল যদি জাগ্রত চোখ হয় তাহলে অনেক গুনাহ থেকে আপনি বাঁচতে পারেন। আমাকে আল্লাহ দেখতেছেন, পর্যবেক্ষণ করছেন, আপনি কোনো কিছুতেই অন্যায় করতে পারবেন না। পারবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আমিন এভাবে দ্বীন শিক্ষালেন। অর্থাৎ দ্বীন পরিপূর্ণ হলো ঈমান সঠিক রাখা।
ইসলাম সঠিক রাখা, ইহসান সঠিক রাখা, এই তিনটা বিষয়ের সমন্বয় হলো দিন। এই দিন যে ব্যক্তি পরিপূর্ণ করতে পেরেছে, এই লোকটাই পরিপূর্ণ দিনের বুঝ পেয়েছে। আর এই পরিপূর্ণ দিনের বুঝের সাথে যে ব্যক্তি ঐক্যমত হতে বলে, ওয়াতাসিম হতে বলে, ঐক্যজোট হতে বলে, ওই লোকটার সাথে আমরা ঐক্য করতে বাধ্য। অন্যথায় কোরআন হাদিস ছাড়া কেউ যদি ঐক্যমত পোষণ করতে বলে, তাদের সাথে আমরা মুসলমান কোনো অবস্থাতেই ঐক্যজোট হতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে ওয়াতাসিম বিহাবলিল্লাহ বোঝা তৌফিক দিক, আমিন। আর এই দিনের প্রতিষ্ঠিত করার জন্য, এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু